আমার ছেলেমেয়েরা মেধাবী না, তারা লেখাপড়া করে, তারা আন্দোলন করতে সংগ্রাম করছে গত 15 বছর ধরে। তাদের পক্ষে মেধার কোটায় চাকরি পাওয়া সম্ভব না। আমি মুক্তিযুদ্ধের কোটা বাতিলের পক্ষে না, আমি জীবন দিতে রাজি আছি, তো মুক্তিযুদ্ধের কোটা বাতিলের পক্ষে আমি নাই। শুভ দিন বলা যাবে না, 80 শুভ দিন এতদিন আমরা বলছি, আমরা এত বলছি 80 শুভ দিন, এখন কিন্তু দিনে দিনে বাড়তেছে না। তারেক রহমান, খালেদা জিয়া ফিরছে না দেশে, শতভাগ ভুল। উনি ফিরবেন দেশে, যখনই সময় হবে তখনই ফিরবেন, যখনই প্রয়োজন হবে দেশে তখনই ফিরে চলে আসবেন। ক্ষমতা চায় এবং ক্ষমতার মধ্যে আছে। এখন সবচেয়ে বেশি বড় ক্ষমতা জামাত। আপনি হাইকোর্টে জিজ্ঞান আমার মামুন ভাইকে, উকিলরা কারা, বিচারক কারা হচ্ছে, জিজ্ঞাসা করেন বিভিন্ন সরকারি কর্মকর্তা কারা হচ্ছে, কারণ তারা শিক্ষা দীক্ষা অর্থে অনেক বেশি যোগ্য। জামাতের লোকেরা, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, তাদের সবার যোগ্য, তারা লেখাপড়া করেছে, তারা গত 15 বছর পড়াশোনা করেছে, অন্যরা পড়াশোনা করে নাই। কাজে তারা সব পদ দখল করে নিচ্ছে, কাজে তারা ক্ষমতায় আছে। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না এবং নির্বাচন তাদের প্রয়োজনও নাই। তারা যেভাবে এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতেছে, সেই ক্ষমতা এই ডক্টর ইউনূসের সরকার না থাকলে তারা একদিনও ভোগ করতে পারবে না, 1 ঘন্টাও ভোগ করতে পারবে না। কাজে তারা এটা মুখে বলছে, মুখে দেখাচ্ছে, সবকিছু বলতেছে। বলেন, আজকে তো জামাত পরিষ্কার বলছে যে নারীদের যে সুপারিশগুলো করেছে, এই সুপারিশগুলো বাতিল করতে হবে, বাতিল করতে সবগুলো। আমার তো মামুন ভাই তো দাবিটা আরো জোরালো করছে, কিন্তু ওরা কি বলছে জামাত, যে বাতিল করতে হবে। চিন্তা করেন, জামাত তো বাতিল করতে বলে দিয়েছে, তাহলে একটা সুপারিশ বাস্তবায়ন করুক এই সরকার, তার মানে নারী গেল, এই নারীর সুপারিশ হবে না। বুঝতে পারছেন না? কাজেই ওরা যা বলে এখন তাই হবে, ওরা সব জায়গায় আছে। তো আমি একটা কথা বলি, আপনারা অনেক জিনিসকে সাদা চোখে দেখেন না, রাজনীতিতে সাদা চোখে দেখা যায় না। আমার সঙ্গে মামুন সাহেব অনেক খেপে গেছিল, প্রচন্ড খেপে গেছিল। আমি যখন বলছিলাম যে আন্দোলনের পিছনে সবচেয়ে বড় মদত দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা, উনি এত পছন্দ হয়ে গেছিলেন, পারলে আমাকে মেরে ফেলে দিন। কি মোহন ভাই, সামনে সামনে পাইলে তো মারি ফেলতেন, স্টুডিওতে হলে আর কি, অনলাইনে হওয়াতে অনলাইনে হলে মারি ফেলতেন। উনি আমাকে বলছেন যে হাইকোর্টে আপনি আইসেন না, আসলে আপনার খবর আছে, বুঝছেন না? কিন্তু দেখেন আছে কি প্রমাণ হলো, ওইটা হিট অফ দ্য মোমেন্ট, ওইটা রাগের মাথা। কি প্রমাণ হলো বলেন মামুন ভাই? মানে তখনকার সময় তো অন্যরকম ছিল, পরিস্থিতি অন্যরকম ছিল। কি প্রমাণ হলো বলেন? আমি একটু বলি, আবার খোদ আক্তার ভাই বলেছে, আমি নিজে তার ফেসবুক দেখেছি, যে এই সমস্ত 8-9 দাবি দিয়ে হবে না, শেখ হাসিনার পতন চাও। আক্তার ভাই বলুন। এটা সেটা বলছি, ওনাকে বলছি এই বলেন। কিন্তু এখন যেটা করতেছো, আপনি আপনার ফেসবুকও বলেছেন বোধহয় 29 না 30 জুলাই, যে ওই সমস্ত 8 দফা 9 দফা দিয়ে হবে না, হাসিনার পতন চাও। বলেছি, কিন্তু কোটা বিরোধী আন্দোলন আমি সমর্থন করি নাই। না সেটা ঠিক আছে, কিন্তু আপনি বলেছেন হাসিনার পতন চাই। হ্যাঁ, আমি বলছি হাসিনা পতন চাই, কিন্তু আমি বলছি আমি বৈষম্য বিরোধী আন্দোলন আমি বিশ্বাস করি না। সেটা ঠিক আছে। আমার ছেলেমেয়েরা মেধাবী না, কারণ আমার ছেলেমেয়েরা মেধাবী না, আমার ছেলেমেয়েরা মেধাবী না, তারা লেখাপড়া করে, তারা আন্দোলন করতে সংগ্রাম করছে গত 15 বছর ধরে। তাদের পক্ষে মেধার কোটায় চাকরি পাওয়া সম্ভব না। আমি মুক্তিযুদ্ধের কোটা বাতিলের পক্ষে না, আমি জীবন দিতে রাজি আছি, তো মুক্তিযুদ্ধের কোটা বাতিলের পক্ষে আমি নাই। কোটা বাতিল করতে আমি দিব না, আমি সেদিনও বলেছি, এই মামুন সাহেবের সামনে বলেছি। এবং মামুন সাহেব আমার প্রোগ্রামেও বলেছেন আপনি জুলাইতে। হ্যাঁ, মামুন সাহেব বলেছেন যে তার উনি ছেলেদেরকে সমস্ত আইনি সহায়তা দিচ্ছে। উনি বলছেন যে তারা কেউ মুক্তিযুদ্ধ বিরোধী না। আমি বলছি হতে পারে তারা কেউ না, কিন্তু এটা এই আন্দোলনটা যারা করাচ্ছে তারা শতভাগ স্বাধীনতা বিরোধী, শতভাগ মুক্তিযুদ্ধ বিরোধী। দেখছেন না ডক্টর ইউনূস সাহেব এসে কেন বললো যে উনি বাটন রিসেট করে ফেলছেন? আর কি প্রমাণ হয় বলেন? উনি এই কথাটা বলা কি যুক্তি? আক্তার ভাই একটু মার্জনা করবেন, তারপরে কি আমি আক্তার ভাইয়ের কথা ধান নিচ্ছি, নানা বিষয়ে একমত দ্বিমত থাকে। এই সরকার, আমি আপনাকে আজকে একটা কথা বলি, ফরাদ ভাই আপনি শুনে রাখেন, হাসিনা আপা আপনি নোট করে রাখতে পারেন, আমি আপনার বন্ধু হিসেবে অনুরোধ করছি। এই সরকার বা জামাতরা যত বেশি মুক্তিযুদ্ধকে আপনার অন্তরীণে পাঠাবে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে, আপনি চান আর না চান আওয়ামী লীগ তত শক্তিশালী হবে। এই জন্য উচিত ছিল ইউনূস সাহেবের 17 এপ্রিল স্টেটমেন্ট দেওয়া, তাহলে আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধ নিয়ে আবেগ খেলতে পারতো না। সরি, বলেন। শতভাগ সত্য কথা বলেছেন, ধন্যবাদ, শুক্রিয়া জানাই আপনাকে।
আজকে এই সরকারের ব্যর্থতা, জামাত যে কোনো ভাবে হোক যত ব্যর্থতা হবে আওয়ামী লীগের পক্ষে যাবে, বিএনপি পক্ষে আসবে না। এটা পুরোপুরি 100% যাবে, এবং এটা সুযোগ ভারত সরকার 100% নিবে, এটা বুঝতে হবে। কাজে আমরা, আমাদের সমস্যা হয়ে গেছে কি, বয়স হয়েছে তো অনেক, আমরা একটু সহজে বুঝে ফেলি। আমাদের অনেক দেখে আসতেছি তো, অনেক আজকে কি হবে কালে কি হবে দেখে আসতেছি। দেখেন প্রথম আজকে দেখা গেছে যে কোর্টে হাত তুলে ফেলছে না, তারা হাত করা পড়বে না, এবং হুমকিও দিয়েছে হাত যে করা পড়বে না। তার মানে কি, দিনে দিনে বাড়িতেছে দেনা। তোদেরকে দেখে এখন নিব কিন্তু বা এখন রাজাকার কিন্তু এরকমও বলেছে। এখন কিন্তু আর 80-তে যে শুভ দিন বলা যাবে না। 80-তে শুভ দিন এতদিন আমরা বলছি, আমরা এত বলছি 80-তে শুভ দিন, এখন কিন্তু দিনে দিনে বাড়তেছে দেনা। আজকে শাহজাহান খান কথা বলছে, শুনেন, এদের 2 বছর 5 বছর জেল খাটা, এরা জীবনে ভুয়া জেল খাটছে, এরশাদ আমলে জেল খাটছে, জিয়ার আমলে জেল খাটছে, বলেন বছরের পর বছর থাকছে, এক জেলতে আরেক জেলে পাঠাইছে, এক জেলতে আরেক জেলে পাঠাইছে। আক্তার ভাই, শাহজাহান খান তো বঙ্গবন্ধুর সময় জেল খাটছে, বঙ্গবন্ধু জেল, এরা জেল খাটা নেতা, এরা জানে কমান্ডার ছিল গ্রেটার এদের ফরিদপুরে। এদের রাজনীতির ইনভেস্টমেন্ট হলো জেল খাটা। এই যে জেল খাটতেছে তারপর আবার এখন নেতা লুটপাট কর্মী, করে। হ্যাঁ বুঝছেন না, এরা তো জেল খাটবেই, এরা রাজনীতির, এদের কোয়ালিফিকেশন হলো কে কত বছর জেল খাটছে। বঙ্গবন্ধু কত বছর জেল খাটছে বলেন, আর কদিন ক্ষমতা ছিল, এরা এটা নিয়ে ভাব করে না। আর আমরা কদিন জেল খাটছি, আমরা তো একদিন জেলের নাম শুনলে উকিলে পায়ে পড়ি গিয়া, ভাই আমার জামিন করা দেয়। উনি তো বলছে যে থানা, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতাকে আমাদেরকে এখানে হাইকোর্ট থেকে অগ্রিম জামিন নিয়ে দিতে হয় মার্ডার কেসের আসামিকে, মার্ডার কেসে প্রকাশ্য দিনের বেলায় মার্ডার করছে, তাকেও আমরা হাইকোর্ট থেকে নিয়ে আমরা অগ্রিম জামিন করে দিই। কারণ উকিল সাহেবদের 2টা সমস্যা আছে, একটা হলো মামুন ভাই দুর্বলতা, বিএনপি নমিনেশন দরকার, আরেকজনের ভাই বললো, ফলে কি হচ্ছে, ফলে গিয়েই মামুন ভাই কাছে বলবে ভাই নেতা একটু কথা বলবে আপনার সঙ্গে, নেতা কথা বললে তখন অস্তুবিধি কনফার্ম হয়ে গেল, নমিনেশন করবে। আর আরেক দল আছে করে আওয়ামী লীগ, নগদ টাকা দিলে বিএনপি কেস করবে, এরা তো আছেই, নগদ আক্তার পানি ভাই, আছে। আক্তার ভাই আপনাকে 30 সেকেন্ডে একটা তথ্য দিই, 10 সেকেন্ডে। আমাকে যেরকম আওয়ামী লীগের আমলে মামলার আসামি করেছে, তাপসরা পারলে বহু কিছু করত, আমার এটাই সাফল্য যে আমি ঠিক জায়গায় আছি। আমি গত অক্টোবরে বিএনপির কয়েকজন আইনজীবীর নাম বলিনি, সিনিয়র আইনজীবী নেতা বা জুনিয়র, তাদের অতিরিক্ত পেশা নিয়ে মন্তব্য করেছি, বিএনপির এসে আমার রুম ভেঙে দিয়ে গেছে। কাজে আপনি আর আমি আক্তার ভাই একই স্টাইলে, আমরা অন্যের বিরুদ্ধে কথা বলবোই। কাজে এই জন্যই বললাম, আক্তার ভাই। কাজে আমাদের এই জামিন করাইতে হবেই। হাইকোর্টে অ্যাডভান্স অগ্রিম জামিন দেয়, অগ্রিম জামিন কাকে বলে, হাইকোর্ট এটা কোথায় পাইলো, কোথায় আছে ভাই মামুন ভাই, কোথায় আছে আইনে, কোথায় আছে? উচ্চ আদালত থেকে যদি আইনকে অপব্যবহার করা হয় ভাবে, তাহলে বলেন তাহলে কি হবে? আপনি, আমার তো মনে হয় ডক্টর ইউনূস সাহেবের প্রথম উচিত ছিল কাঠগড়াটা ভেঙে দেওয়া, ওখানে আসামি বাদীদের চেয়ার টেবিল দেওয়া, কারণ উনি বলেছিলেন কোর্টে গিয়া যে এইটা বর্বরচিত সিস্টেম, হাত করে লাগানো হাইকোর্টের এই নিষেধাজ্ঞা আছে, কাউকে লাগানো যাবে না, ডান্ডাবে লাগানো যাবে না, তো এখন লাগাচ্ছেন কেন? তো এগুলো তো কথা বলা শুরু হয়ে গেছে, মানে কথা বলা শুরু হয়ে যাওয়াতে আমরা চুপ থাকতে চাই, কথা বলতে চাই না, আপনারা গুছাই গুছাই বলাতে চান। এখন ম্যাডামের কাছে গিয়ে কি বললো, দেশমাতার কাছে গিয়ে কি বললো এটা শুনতে চান, তো যেটা বললাম আমি তো বললাম, এইটা বলছে বুঝছেন না, এবং এটা সোর্স কি সেটা বলে দিই আপনাকে, বলবো? বলেন, ঠিক আছে। কাজেই শুনেন, বাংলাদেশে ওই এগুলো তো তাহলে কি খালেদা জিয়া এবং তারেক রহমান ফিরছে না দেশে? তারেক রহমান খালেদা জিয়া ফিরছে না দেশে শতভাগ ভুল, উনি ফিরবেন দেশে, যখনই সময় হবে তখনই ফিরবেন, যখনই প্রয়োজন হবে দেশে তখনই ফিরে চলে আসবেন, 1 সেকেন্ড দেরি করবেন না, কথা বুঝতে পারছেন? কাজে উনার তখন প্রয়োজন চিকিৎসা করতে, চিকিৎসা করাক, এখন তো রাজনীতি, এখানে এসে তো সরকারের বিরোধিতা করার দরকার নাই, সরকার চালাচ্ছে, এখানে এসে উনি কি চিকিৎসা দরকার, এই চিকিৎসা ঢাকা হবে না, লন্ডনে চিকিৎসা করার, সমস্যা কোথায়? তো উনি তো এমন না যে বিএনপি কে বলছে রাজনীতি ছেড়ে দাও, রাজনীতি করতেছে, সংগঠন করতেছে, মিটিং মিছিল করতেছি, আমরা সবাই করতেছি,
আমরা রোজার সময় শুনেছি যে উনি এপ্রিলের মাঝামাঝির দিকে উনি বাংলাদেশে যাবেন, কিন্তু এপ্রিলে তো আজকে 20 তারিখ, আমরা কিন্তু এর মধ্যে আর কোনো ডেট পাইনি। আচ্ছা, ডেট তো এগুলো হতেই থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমার একটা ছেলে আপনাকে জানি বলেছিল যে কিশোরগঞ্জে মিছিল হয়েছে। হুম হুম। ওই ছেলেটা ও বলতে চাই রে ভাই রে, কিশোরগঞ্জে মিছিল হয়েছে, এখন আমি তো ভাই বিএনপির কেউ না রে ভাই, আমি তো বিএনপির বহিষ্কৃত নেতা। তবে সম্প্রতি একটা কথা বলেছি, আমি আমি বিএনপির কাছে একটা অনুরোধ জানিয়েছি, আমি প্রশাসনকে বলেছি, কারণ এগুলোকে প্রশাসন ব্যবহার করে, প্রশাসন পুলিশকে ব্যবহার করে, সরি পুলিশ প্রশাসনকে আমাদেরকে ব্যবহার করে, প্রশাসন আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে নেতাকে ডাইকে নিয়ে বলে আপনার একটু চাপ দেন আমি করে দিচ্ছি। আমি ওদের বলেছি যে বিএনপি থেকে আমি বহিষ্কৃত হয়েছি কেন, বিএনপির স্বার্থ বিরোধী কাজ করেছি বলে, বিএনপির বদনাম করেছি বলে। এখন যদি কাউকে দেখি বিএনপি যদি চাঁদাবাজি, যদি বিএনপি ভালো হয়ে থাকে, ভালো কাজ হয়ে থাকে, করুক। আর চাঁদাবাজি করা যদি, চর দখল করা যদি, দখল করা যদি খারাপ হয়ে থাকে, তাহলে আমি প্রতিদিন আমি দলের নেতার কাছে জানাবো যে আপনার এই নেতা এগুলা করছে, তারা কেন বহিষ্কার হচ্ছে না। আমি মেজর আক্তার যদি বহিষ্কার হইতে পারি, আপনি তাকে কেন বহিষ্কার করবেন না? সেও চাঁদাবাজি করছে, দলের বদনাম করছে, সেও তো চাঁদাবাজি করে করছে, সেও তো আওয়ামী লীগের লোকদের কাছে টাকা নিয়ে জামিন দেওয়াইছে, সে হাইকোর্টের বড় উকিল, কিন্তু জামিন তো করাই দিছে আওয়ামী লীগের নেতার কাছে টাকা নিয়ে, তারটা কেন হবে না? কাজে এইগুলা নিয়ে কথা হবে, কথা হবে, এইভাবে চলবে না ভাই। আমি এই কথা বলি নাই আপনি বৈষম্য ছাত্র আন্দোলন সমর্থন করেন না, এই কথা বলি নাই। আমি বলছি বৈষম্য আন্দোলনকে বলছি আপনারা এক আন্দোলন ডাক দেন, বুঝেন, লেখাপড়া তো করেন নাই, বুঝান করেন। সেটাই, আপনার কথার অর্থ বুঝতে পারি নাই যে আপনি বৈষম্য, হ্যাঁ, আপনি আপনি কথাটা কোটা বুঝছেন ভাই। আন্দোলন। আমি কোটা আন্দোলনের বিরুদ্ধে করেছি, এখনো করি কোটা আন্দোলনের বিরোধী। আমি বৈষম্য আন্দোলন করি না, তাদেরকে বলেছি তোমরা এক দফা আন্দোলনের ডাক দাও, এই সাক্ষী আছে আমার ভাই আর মামুন ভাই। এটা এখন কোটার মধ্যে সীমাবদ্ধ নাইও, এই আন্দোলন তো হ্যাঁ, কোটার মধ্যে ছিল না, নেই। মানে লেখা তো লেখাপড়া করো, শিখো, জানো, বুঝো, শূন্য কথা জবাব দেওয়া ভালো না, যেন আল্লাহ শোনার কথা বলে। যে আমি যেটা বলতেছি, আজকে আমাদেরকে দরকার, প্রয়োজন, দরকার হলো সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করা হোক। নির্বাচন বাদ দেন, জাতীয় সরকার গঠন করে সবাই মিলে দেশটাকে ভালোর দিকে নিয়ে যান, দেশটাকে উন্নত করার, ঐক্যবদ্ধ করার, সবাই মিলে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করি, অতীত আপনাকে বলছি, আবারও বলছি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সর্বদলীয় সরকার গঠন করা হোক। সেই সরকার উনি 5 বছর 2 বছর চালাক, করতে হবে। কাজেই এগুলা এককভাবে হবে না, এখন যেভাবে চলছে তারা পারবে না। তবে দেখা যাক বাজেটটা কেমন হয়, আমি অপেক্ষা করতেছি বাজেটের জন্য, এবং আমি আশাবাদী এটা হয়তো ভালো সুন্দর বাজেট পাবো। ধন্যবাদ আপনাকে, আপাতত আজকে আমাকে বিদায় দেন, ঠিক আছে? আমি এখন ফরহাদ ভাই বলক, ধন্যবাদ।